কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স প্রসঙ্গ। আশা নাকি হতাশা, কেমন ছিল ব্রাজিলের প্রথম ম্যাচের পারফরম্যান্স? চলুন দেরি না করে শুরু করা যাক। গোলকিপার অ্যালিসন কোস্টারিকার মাত্র দুটো শট নিতে পেরেছিল তার জালে। এখানে অ্যালিসনের আসলে কোনো ভূমিকা নেই। এদিকে চলুন ডিফেন্স নিয়ে কথা বলা যাক। ব্রাজিলের ক্যাপ্টেন দানিলো তার ডিফেন্সিভ ভিউটি ভালো মতোই মেনটেন করেছিলেন। ক্লিয়ারেন্স, ডুয়েল, আউটন, ট্যাকেল, পাসিং সব ঠিকঠাক ছিল তার। গেম প্ল্যানের কারণে তার পজিশন লস হয়েছে কয়েকবার, কিন্তু সেটা অন্য টিমের বিপক্ষে হবে না। ক্যাপ্টেন সলিড ছিলেন তিনি। এদিকে আরেক ডিফেন্ডার এদার মিলিতাও, ক্লিয়ারেন্স, ইন্টারপ্রেশন, গ্রাউন্ড ডুয়েল, এরিয়ান ডুয়েল, লং বল, পাসিং সবকিছু সলিড ছিল তার। দানিলোর ফেলে আসা স্পেস কভার করেছেন তিনি, সেও সলিড ছিল। আরেক ডিফেন্ডার মার্কিউনোস, ব্রাজিল ফ্যানের চোখের 20 মার্কিউনোস আজ ছিল পুরো সলিড ম্যান। ম্যাচের সেকেন্ড হাইয়েস্ট রেটিং তার। ট্যাকেল, ক্লিয়ারেন্স, গ্রাউন্ড ডুয়েল আর পাসিংয়ে ছিল টপ নচ লেভেলের, কিন্তু তার এরিয়া ডুয়েলের দুর্বলতা যথেষ্ট চোখে পড়ার মতো ছিল। এটা নিয়ে কাজ না করলে সেট পিচে ব্রাজিল আগেও যেমন গোল খেয়েছে, কোপাতেও আরও খাবে। এদিকে ব্রাজিলের আরেক নতুন মুখ ডিফেন্ডার আরানাকে নিয়ে কিছু কথা বলা যায়। আরানার ডিফেন্সিভ অ্যাবিলিটি অনেক কম, বড় ম্যাচে তাকে খেলালে বড় ধরা খেতে হবে দরিভাল জুনিয়রকে। কোস্টারিকার মতো ছোট টিমের লো ব্লকের ডিফেন্ডিং কন্ট্রোল কিংবা ওভারল্যাপের সুবিধা পাওয়া গেলেও বড় দলের সাথে ডিফেন্সিভ এররের ম্যাচ হতে বের করে যাবে এবং সে হাত থেকে ম্যাচ চলে যাবে। এই জায়গায় ওয়েন্ডেলি পারফেক্ট আমার কাছে মনে হয়। এদিকে ফুটবলের সৌন্দর্য একটি টিমের মিডফিল্ড নিয়ে সম্পর্কে কিছু কথা বলা যাক। গোমেজ, গুইমারেস এবং পাকুয়েতাকে নিয়ে। গোমেজের আজকের ম্যাচে আরানার ফেলে আসার স্পেস কাভার করতে আর প্রেসিংয়ের জন্য মিডফিল্ডের শিখের খেলাটা খেলতে পারেননি তিনি, কিন্তু তাকে যে দায়িত্ব দরিভাল খেলিয়েছেন সেই পিফট হিসেবে টপ নচ ছিলেন তিনিও। আমি কোপা আমেরিকা শুরুর আগেই বলেছিলাম ব্রাজিলের পুরো মিডফিল্ড কন্ট্রোল হবে গুইমারেসের দ্বারাই। ব্রুনো যদি ফ্লপ যায় সেই ম্যাচে ব্রাজিল মিডফিল্ড থাকবে নামে মাত্র। আজ গুইমারেস ম্যাচের সেকেন্ড হাইয়েস্ট রেটিংধারী প্লেয়ার। ডাবল পিভটের ডিরেক্টর যেমন ছিলেন তেমনি বক্স টু বক্স খেলেছেন তিনি। এবার চলুন পাকুয়েতাকে নিয়ে কিছু কথা। পাকুয়েতাকে নিয়ে অনেকটা পোস্ট দিতে দেখলাম, খেলার ধরন না বুঝেই কি পোস্ট করা যায়। পাকুয়েতা হচ্ছে দরিভালার ট্রাম্প কার্ড, যেটা তিতের পজিশন না দিয়ে ডাবল পিভ করে খেলিয়ে ফ্লপ করে রেখেছিলেন তাকে। পাকুয়েতার দায়িত্ব মিডফিল্ডের ডিফেন্সিভ ওয়ার্কের জোন 7 কভার করা, 4 ম্যান মিডফিল্ড ঠিক রাখা আর অ্যাটাকারকে জোন 14-17 কভার করা। এই দায়িত্ব সে ছিল টপ নচ লেভেলের, সর্বোচ্চ ম্যাচ রেটিংই তার। এদিকে সেন্টার ব্যাক রাফিনহা নিয়ে কিছু কথা। রাফিনহাকে ফার্স্ট হাফ খেলানো হয় তার ডিফেন্সিভ ওয়ার্কেটের কারণে। সাবিও অ্যাটাকে ভালো হলে ডিফেন্সে দুর্বল ছিলেন তিনি। এদিকে ব্রাজিলের সদ্য 10 নম্বর জার্সি পাওয়া রদ্রিগোকে নিয়ে কিছু কথা বলা যাক। এই ছেলেটাকে নিয়ে আসলে লিজেন্ডরা আশা রাখে যে 10 নম্বর জার্সি কেন দিয়েছে তার প্রমাণ তিনি বারবার নিয়ত দিয়ে যাচ্ছেন। নাম্বার 10-এর রোলে সে কতটা ইফেক্টিভ ব্রাজিল টিমের জন্য সেটা সুস্পষ্ট। আর সাবস্টিটিউট হিসেবে নামা সেন্টার ব্যাকের সাবেকে নিয়ে কিছু কথা। তিনি ছিলেন টপ নচ ম্যান, তাকে এভাবেই সাবে খেলে আরও পরিপক্ক করুন দরিভাল জুনিয়র। মার্টিনেলি, এনরিক তারা যেটুকু সময় খেলেছে তাদের জায়গা থেকে খারাপ বলা যাবে না। এই ম্যাচে ভিনিসিয়াসের ইফেক্টটা কী ছিল চলুন জেনে নেওয়া যাক। ভিনিসিয়াস জুনিয়র, ভিনির জাতীয় দলে এমন পারফরমেন্সের পিছনের কারণ ব্রাজিল স্লো বিল্ড আপ খেলে। ভিনির মতো স্পিড উইঙ্গাররা স্লো বিল্ড আপে কার্যকরী হয় না। কাউন্টার অ্যাটাকে 1 ভার্সেস 1 অবস্থায় ভিনি কতটা ভয়ঙ্কর মাদ্রিদে সেটা দেখলেই বোঝা যায়। মাদ্রিদের ভিনি এত ভালো হওয়ার কারণ মাদ্রিদের স্লো বিল্ড আপে ভিনি ইমপ্রুভ থাকতে পারে এবং তখন ক্রুজের রাইটে কারবাহাল ভালভার্দের দিকে মেইন শিফট করে এবং কাউন্টার ভিনি কেন্দ্রিক সাইডে থাকেন। ব্রাজিল সেটা না করার অবধি ভিনি এমনই থাকবে। এরকম প্রোফাইলের প্লেয়াররা রাশফোর্ড, মদ্রিক ইত্যাদি তারা এইভাবে কভার করে থাকে। দরিভাল জুনিয়রের প্ল্যান ঠিকই ছিল, কিন্তু লো ব্লকে একজন নাম্বার 9 যে কতটা গুরুত্বপূর্ণ আজ ম্যাচে বোঝা গেছে। লো ব্লকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর মতো কেউ নয়। বক্সে ক্রসিং গোল দেওয়ার আদায় করতে হয়, সেরকম ব্রাজিল মিসিং। তবে যে কয়েকটা সুযোগ পেয়েছে সেগুলো ফিনিশিং ভালো করতে না পারলে আসলে এই কোপার আশা বাদ দিয়ে 26-এর চিন্তা করা উচিত। কোপার ফিজিক্যালি টিমের এগেইনস্টে 2-3টা সুযোগ আসে, সেগুলো গোল কভার করতে হয়, তা না হলে অনেক সময় সমস্যা হয়ে থাকে অনেক দলের। ম্যাচ ড্র হয়েছে ঠিকই, কিন্তু সবচেয়ে পজিটিভ বিষয় ডিফেন্সিভ সলিডিটি বৃদ্ধি পাচ্ছে, মিডফিল্ড কন্ট্রোল করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পরিশেষে একটা কথাই বলা যায়, অ্যাটাকাররা গোল করে কিন্তু ডিফেন্স টুর্নামেন্টের শিরোপা জেতানোর ক্ষমতা রাখে।